তোমরা নিশ্চয়ই ফাইনাল পার্টটার জন্য অপেক্ষা করছিলে, আর হ্যাঁ, এটাই কিন্তু একদম শেষ পার্ট। তো দেখতেই পাচ্ছ, সেই যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে সুন্দর করে সাজানো হয়েছে, তারই আউটপুট। একদম সন্ধ্যাবেলায় কড়কড়া নোট পেয়ে গেছি দীপক আঙ্কেলের থেকে, থ্যাংক ইউ। আর এক টাকাও কিন্তু আছে দক্ষিণা। সো তোমরা তো আমার লুকটা দেখলেই, আর দেখো সবাই কিন্তু চলে এসছে, আমার মায়ের বান্ধবীরা, আমার মাসিরা, মামিরা, এছাড়া এই যে কাকিমণি, ভাই বোন, এদিকে ছোট মামা, আরেক মামা মামি। তো চলো তোমাদের সাথে এখন ডেকোরেশনটা শেয়ার করে নিই যে সৌরভ কতটা সুন্দর আমার জন্মদিনের দিন সাজিয়েছিল। সো ডেকোরেশনটা কেমন হয়েছে কিন্তু জানাবে। আর দেখো ছাদে কি হাওয়া দিচ্ছে, কারণ তার পরের দিনই কিন্তু রেমাল এসেছিল, আশা করছি তোমাদের সবার মনে আছে। তো থ্যাংক গড এটাই যে সারাদিন প্রচুর গরম ছিল, কিন্তু রাতের দিকটা আস্তে আস্তে হাওয়ার মধ্যে বেশ ভালোই কেটেছে। এরপর কিন্তু চলে এলো কেক, আর সৌরভ কেকটা রাখলো, বেচারা ঘেমে থেমে একার অবস্থা। আর এই দেখো আমার ছোটো মামা, গান যেহেতু বাজছিল, আমি এখন দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে এর জন্য। তো সবাই অলরেডি চলে এসছে, আমার জেঠুও চলে এলো। সো এইবারে তো সৌরভ কেকটা নিয়ে এলো, আর কেকটা এবার ওপেন করার পালা। তোমরা কিন্তু সবাই জানিও যে কেকটা কেমন লেগেছে দেখতে, তোমাদের দিতে পারলাম না, তার জন্য সরি। এটা কিন্তু পুরোটাই ফ্রেশ ক্রিমের ছিল উইথ চকলেট, আর উপরটা ছিল এরকম হোয়াইট। যাই হোক, তো আমার তো খুবই ভালো লেগেছে কেকটা। তো যথারীতি সবাই বসে আছে দেখতেই পাচ্ছ, আর এই যে মিস্টার এইদিকে। তো চলো কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday, dear Mummy. Happy birthday to you. এই যে এবার সবাইকে কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমার পাপা মা সৌরভের সাথে সেরকম কোনো ভিডিও ক্লিপই নেই। এনিওয়েজ, তো কি করা যাবে, এই যে আমার কাকার দুটো ছেলে মেয়ে, তারপর আমার ছোট আম্মা, এদিকে আমার পিসা মশাই, এদিকে বোনরা সবাই চলে এসছে, এদিকে আমার মামা মামিরা সব এক ঘরে। তো চলো রান্না কি হয়েছিল দেখে নাও। রান্না হয়েছিল চিকেন চাপ মেবি, আমার ঠিক মনে নেই, আর হয়েছিল চিকেন বিরিয়ানি, এছাড়া তো এগ টেবিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। সো এরপর আরও কিছু বোনরা চলে এসছে, তো ওরা ঘরেই বসেছিল, যেহেতু ছাদেই সবাইকে খাওয়া সার্ভ করা হচ্ছিল। আর এদিকে আমার স্টুডেন্ট রিমি, আর আমার আরেকটা বোন স্বস্তিকা, ও তো আগেই এসেছিলো। তো এই তো ছাদে তো টেবিল পাতা হয়েছিল, কিন্তু আমার এই মাসির ছেলেপুলেরা সব এরকমভাবেই খেতে বসে গেছে ঘরে। তারপরে শুরু হয়েছিল যে একটু গান বাজনা বাজিয়ে নাচ গান। আর এই দেখো, এটা কিন্তু আমার পাপা, আর এই যে স্কাই কালারের জামা পরে এটা হলো আমার একটা ভাই। তো পাপা অলরেডি তখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তখন একটু চলছে আনন্দ ফুর্তি। আর একদম শেষের দিকেই চলে এসেছিলাম, তখন প্রায় রাত 10টা সাড়ে 10টা তো বাজেই। তারপর এদের সাথে আরও দুজন জয়েন হয়েছে, আমার পাপা, সৌরভ, আর আরও দুটো ভাই। তো এই তো এভাবে খুব ভালো কেটেছিল সময়টা, মানে সেই দিনটা। এছাড়া আরও অনেকে এসেছিল, তাদের সবাইকে নিয়ে ভিডিও ক্লিপ নেই। আমি এডিটিং করতে গিয়ে দেখছি আসলে এত ব্যস্ততার মাঝে একবার উপর নিচ এরকম করতেই কিন্তু সময় পার হয়ে গেছিলো। আর এরা তো আমার সব বাড়ির দাদারাই, এদের আর কি বলবো, এরা আমার খুবই ক্লোজ। তো তারপরে আবার চলে এলাম ঘরে এসে দেখি এদের নাচ তখনও কিন্তু থামছে না। আর এই যে পিসি ভাইয়ের একটু পায়ে ব্যথা, বেচারা তাই নাচতে গেলে দুবার ভাবে যে আবার যদি হোঁচট খায় তো যাবে। এই তো এইভাবে চলছে, সময় কাটছে একদম ভালোভাবে। তো তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো।
এইভাবেই নাচে গানে আড্ডায় মজায় খাওয়া দাওয়ায় হই হুল্লোড় করে জন্মদিনের পার্টিটা শেষ হলো এই বছরের মতো। সামনের বছর ভগবান বাঁচিয়ে রাখলে আবার হবে। তো চলো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে নিই। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায়